হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে এসেছি। আমার কিছু কাচার ছিল, তো সেগুলো কেচে মেলতে এসেছি। এখন যদি না কাচি তাহলে আমি পরে আর কাচতে পারবো না, তাই জন্য কাচতে পারবো না। আমার বাচ্চা উঠে যাবে, তাই জন্য মানে আমার বেবিটা উঠে যাবে, তাই জন্য আমি পরে আর কাচতে পারবো না। তো সেই জন্যই আমি সকালবেলা উঠে আগে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে ওইগুলো কেচে নিয়ে আর তোমাদের সাথে আমার পুরো বাড়িটা শেয়ার করে দিলাম, যে মানে আমাদের ছাদের ভিউটা কেমন লাগে, ছাদে উঠলে চারিদিকটা, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আর দেখেছো আজ যে আকাশটা কি সুন্দর পরিষ্কার। এরকম পরিষ্কার লাগে কখন জানো? শীতকালে। এরকম যদি আকাশটা থাকে তাহলে বেশ ভালো হয়, কিন্তু শীতকালে তো এরকম থাকবে না। শীতকালে থাকবে কুয়াশা, মেঘলা, এরকম থাকবে। তো এরকম মিষ্টি মিষ্টি রোদ উঠবে, বেশ ভালো লাগে না বলো দেখতে? আর এটা এখন গরমকালে, আর ছাদে এত রোদ যে আমার মুখটা পুরো পুড়ে যাচ্ছে। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে কেচে নিয়ে আমি কখন নিচে যাব আমি সেটাই ভাবছি। আর আজকে তো বেশি একটা কাচার ছিল না। চাদরটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম যাতে বেশি মানে ঘষাঘষি না করতে হয়, আর আমি ঘষাঘষি করতে অত পারি না। তো তাই জন্য সারা রাত ভিজানো ছিল, আর সকালবেলা একটু ধুয়ে দিলেই ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাচাও হয়ে যাবে। তো আমার কাচাটা আগেই হয়ে গেছিলো, তো তারপর তোমাদের সাথে ওই পুরো ভিউটা শেয়ার করেছিলাম, কেচে মেলে দিয়েছিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাচা হয়ে গেল। তো তোমরা সবাই জানো আমাদের চ্যানেলটা হারিয়ে গিয়েছিল কোনো রকমভাবে, তো আবার ফিরে পেয়েছি সেই চ্যানেলটাকে। তো আমরা ভীষণই খুশি। তারপর তোমাদের সাথে আবার নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারবো। তো আমার চ্যানেলটা হারিয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে আমার ডেলিভারির ব্লগ, আমার প্রেগনেন্সির ব্লগ, এসব কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন থেকে সব কিছু শেয়ার করব, আমাদের সাথে যা যা হবে, যা যা করব সব শেয়ার করব। আর এই দেখো, আমি তারপরে নিচে এসে চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম, কেননা সারা দিন যদি টুকটাক কাজকর্ম করি, তো যদি একটা এরকম খোপা না করি, যদি এরকম মাথার ওপর একটা খোপা না করি, তাহলে ভীষণই গরম লাগবে। তো তারপরেই আমি চলে আসলাম সকালবেলা চা খেতে। তো চাটা খেয়ে নিয়ে আর এই বিস্কুট খেতে, আর আমার এই বিস্কুটটা ভীষণই ভালো লাগে খেতে। তো তারপরে ছাদে গিয়েছিলাম, দেখছি তার কিছুক্ষণ পর ছাদে গিয়ে দেখছি আমার চাদরটা শুকিয়ে গেছে, তাই আর কি চাদরটা ঘরে নিয়ে চলে আসলাম। আর তোমরা যদি জানতে চাও আমার ওটি এক্সপেরিমেন্টস, তাহলে আমাকে তোমরা কমেন্ট করো, আমি এর একটা নিয়ে ভিডিও বানাবো, এর ওপরে একটা ভিডিও বানাবো। তো সেটা তো ওই ভিডিওতেই বলবো যে কি কি হয়েছিল, কিভাবে আমার বেবিটা হলো, অনেক ঝুট ঝামেলা গেছে আর কি। তো তাই জন্য আজকেই একটা সুন্দর মানে মুহূর্ত আমি পেয়েছি, আর আমি আমার বেবিকে নিয়ে ভীষণ ভীষণ খুশি। আর এই দেখো আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, কেননা আমার বাচ্চাটা যদি উঠে পড়ে তাহলে আর আমি কোনো কাজই করতে পারবো না, তাহলে আমাকে সারা দিন ওকে নিয়ে বসে থাকতে হবে, আর আমার কোনো কাজ হবে না। তো তাই জন্য ওকে তাড়াতাড়ি, ও ঘুমিয়ে পড়লো আর আমি তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো করে নেব আর কি। আর বেশি কিছু কাজও নেই, ঘরটা মুছলেই আর কি হয়ে যাবে। আর ঘর যদি না মুছে যায়, রাস্তার সামনে বাড়ি হলে তো জানোই, যাদের রাস্তার সামনে বাড়ি ভীষণই ভীষণই নোংরা হয়। তো তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে যেসব জামা কাপড়গুলো ছিল সেইগুলো আর কি আমি ভাঁজ করতে লেগে গেলাম, কারণ ভাঁজ না করলে যদি সব জমিয়ে রেখে দিই তাহলে ভীষণই নোংরা লাগে ঘরটা দেখতে, আর নোংরা যদি ঘর থাকে তাহলে ঘরের লুকটাই পুরো পাল্টে যায়। তো তাই জন্য ভালো করে গুছিয়ে নিচ্ছে আর কি জামা কাপড়গুলো। আর আমার বেবিটা ঘুমাচ্ছে এখন। ও বিকালবেলা একবার উঠেছিল, তো 1 ঘন্টা মতো জেগে নিয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন ঘুমাচ্ছে, তাই সেই ফাঁকে আমি সব কাজকর্মগুলো করে নিচ্ছি, টুকটাক যেসব কাজ থাকে। ফার্স্টে ছিল আমার জামা কাপড় ভাঁজ করা, তারপর ঘর ঝাড় দেওয়া, তারপর কিছু খাওয়া, এইসব আর কি করে নিচ্ছি।
আরও ভীষণই দুষ্টু হয়েছে জানো। তো সুন্দর করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা সন্ধ্যেবেলা তো সবাই ঝাড় দেয়, সন্ধ্যেবেলা বলতে বিকালবেলা আর কি সবাই ঝাড় দেয়। তো তাই জন্য আমিও একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, কারণ তারপরে একটু সন্ধ্যাটা দেখিয়ে নেব। তো আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আর আজকের মতো এইটুকুনি, টাটা বাই বাই, আবার দেখা।